balloon. Why? আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম প্রতিদিনের মতো আমি শ্রাবন্তী চৌধুরী। তো দেখে আগেই নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যাঁ, আজকে আমি আমার ছোট ছেলের জন্মদিনের 2 বছরের কেক ডেকোরেশন করব। এই কেকটা আমি আগেই বানিয়ে রেখেছি। এই কেক ডেকোরেশন করতে কোনো হুইপ ক্রিম বা বাটার ক্রিমের প্রয়োজন নেই। এখানে আমি কিছু কেক ডেকোরেশন টয় অ্যামাজন থেকে অর্ডার করে নিয়েছি। আপনারা এই কেক ডেকোরেশনের টয়গুলো অ্যামাজন, টিমো, অনলাইনে আরও অনেক অনলাইন শপ রয়েছে, যেরকম আলি এক্সপ্রেস, তারপরে শেইন, এগুলোতে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের থিমস আপনারা পেয়ে যাবেন। তো আমার ছেলে ডাইনোসর পছন্দ করে, সেই জন্য আমি ডাইনোসর থিমসেই সিলেক্ট করেছি আমার ছেলের কেকটা ডেকোরেশন করার জন্য। আর এটা ডেকোরেশন করা খুবই ইজি আর খুবই গর্জিয়াস লাগে ডেকোরেশন করার পরে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টয়ের নিচে কিন্তু কাঠির মতো আছে। কাঠিগুলো জাস্ট কেকের মধ্যে গিঁথে দিলেই হয়ে যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেখানে চান সেখানেই গিঁথে দিতে পারেন বা সাইডে প্রেস করে লাগিয়ে নিতে পারেন কাঠিটা খুলে। কাঠিটা কিন্তু খোলাও যায়, আবার কাঠিটা লাগিয়েও ডেকোরেশন করা যায়। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। পছন্দ অনুযায়ী থিমস সিলেক্ট করতে পারেন, তারপরে অনলাইনে সার্চ করে কিনে নিতে পারেন। তো কেকটা আমি বানিয়েছি। কেক বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, যেহেতু আমার ছোট ছোট 2টা বাচ্চা রয়েছে, একজন টডলার একজন বেবি। তো ওদের টেক কেয়ার করে এত ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে আপনারা যদি কেক বানাতে না পারেন তাও কোনো অসুবিধা নেই। মার্কেটে আপনারা অ্যাভেলেবেল প্লেন কেক পেয়ে যাবেন, এনে ডেকোরেশন করে নিতে পারেন। এখানে আমি হ্যাপি বার্থডে লেখাটা আতলাস নামের নিচে লাগিয়ে দিচ্ছি। এভাবে প্রেস করে দিলেই সুন্দর করে লেগে যাবে। তারপরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেখানে মন চায় বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যে আমারটাই ফলো করে করা লাগবে এমন কোনো কথা নেই। আমরা একটি ডাইনোসর কেক অর্ডার করতে বেকারিতে গিয়েছিলাম আমার ছেলের 2 বছরের জন্মদিনের জন্য। বেকারিতে একটা সিম্পল ডাইনোসর কেক ওরা প্রায় $200 মতো চেয়েছে। তখন আমি ভাবলাম, কেন $200 আমি নষ্ট করতে যাব? আমার বাসায় কিন্তু কেউ খুব একটা সুইট খেতে পছন্দ করে না, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড বা আমি। তারপরে ভাবলাম আমি কেন কেক বানিয়ে নিচ্ছি না। তো যেই কথা সেই কাজ, কেক বানিয়ে ফেললাম আর ডেকোরেশনের জিনিসগুলো আমি অ্যামাজনে অর্ডার করে নিয়েছি। এই তো সুন্দর ডেকোরেশন করে ফেললাম। কেমন হলো আমার কেক ডেকোরেশন? আশা করি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আপনারা সব লেখা উল্টো দেখতে পাচ্ছেন, কারণ আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করেছি। এখন চলুন দেখাই ব্যাক ক্যামেরায়। তো এই তো চলে এলাম আমি ব্যাক ক্যামেরায়। তো এখানে আতলাস নাম লিখতে যেয়ে আমি ই না লিখে এখানে কিন্তু এ লেখার কথা ছিল। আমি ই লিখে ফেলেছি, কারণ আমার বড় ছেলের নাম আতেফ। এত আমি আতেফ আতেফ লিখেছি, আমার এরকম মিস্টেক হয়ে যায়। তো যাই হোক, আমি এটা উঠিয়ে চাইলে এ লিখতে পারতাম, কিন্তু তখন কেকটা নষ্ট হয়ে যেত, আমার আরও সময় লাগতো করতে। সেই জন্য আমি আর করলাম না, এভাবেই রেখে দিয়েছি। এখন আমি এখানে বসিয়ে দিব কেকের মাঝখানে নাম্বার 2। তো এই যে আমি বসিয়ে দিলাম নাম্বার 2, আর কিছু গোল্ডেন কেক পেপার দিয়ে আমি এখানে আরেকটু ডেকোরেশন করে নিয়েছি আরেকটু সুন্দর লাগার জন্য। তো কেমন লাগলো আমার কেক ডেকোরেশনটি? যদি ভালো লেগে থাকে আপনারাও এভাবে করে আপনাদের বাচ্চাদের সারপ্রাইজ দিতে পারেন। তো যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।